গরম পানি দিয়ে ধুয়ে টুকরো টুকরো করে কেটে দিয়ে দুটো টমেটো, কারি লিভ আর দুটো লেবু পাতা দিয়ে দিয়েছি। একটু পরে একটু পুদিনা পাতা দিব, শেষ দিকে পানি দিয়ে দেব ভালো করে মচমচে। বলে রাখি, শুটকি ধোয়ার আগে কড়াইতে সর্বপ্রথম কড়াইতে গরম করে নিতে হবে, তাহলে শুটকিটা তাড়াতাড়ি গলে যাবে এবং ময়লাগুলো পরে গরম পানি ঢেলে দেওয়ার পরে শুটকিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। গরম পানি দিয়ে দিলে এর সব ময়লা বের হয়ে যাবে। নেড়ে নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসছে। লেবু পাতা দিলেই যথেষ্ট, কারি পাতা বা পুদিনা পাতা, ধনিয়া পাতা হাতের পাশে না থাকলেও সমস্যা নেই। আমি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচের। সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, শুকিয়ে যাবে ঝোলটা, এরপরে নামিয়ে ফেলবো। প্রায় হয়ে আসছে, পানি টেনে গেছে, মাছ পুরোটা ভেঙে গেছে, সুন্দর একটা কালার আসছে। আশা করি মশলা লবণ সব ঠিক আছে। পানি পুরো টেনে গেছে, মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে ভেঙে গেছে, টমেটো মিশে গেছে গলে। চমৎকার একটা লোক আসছে। খুব সহজেই হয়ে গেল মজাদার শুটকি। আবার ঝটপট করে প্রণালীটা বলে দিই। প্রথমে শুটকি গরম করতে হবে তাওয়ায়। গরম করার পরে পোড়া পোড়া ঘ্রাণ আসলে গরম পানি দিয়ে দিতে হবে। 10 মিনিট গরম পানিতে সুন্দরভাবে সেদ্ধ করার পরে ময়লাগুলো সরিয়ে নিয়ে কেচি দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়ে আদা, রসুন পেস্ট, পেঁয়াজ সব কিছু সুন্দর করে মশলা গ্রেভি করেই তার ভেতরে শুটকি মাছের টুকরোগুলো দিয়ে আস্তে আস্তে তেল, হলুদ, অন্য সব কিছু পরিমাণ মতো দিতে হবে। ব্যাস, কিছু আস্ত জিরা দিলে ভালো হয়, ফ্লেভারটা অন্য ফ্লেভার। লেবুর পাতার কথা বললাম, অনেকেই শুটকি গন্ধের ভয়ে খেতে চায় না। লেবুর পাতা দিলে সে গন্ধটা কেটে দেবে এবং লেবুর পাতা কোনো দূষিত জিনিস থাকলেও সেটা থেকে ডিটক্সিফাই করে ফেলবে মাছকে বা যে কোনো তরকারিকে। এই জন্য লেবুর পাতা, কারি লিভ, ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে যার মতো করে দিতে পারে। তো হয়ে গেল।